হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটু বাইরে থেকে বেরোলাম, আপনাদের দেখাবো কি আমাদের ওখানে জায়গাগুলো দেখতে কীরকম হয়। চলুন বন্ধুরা, দেখা যাক। বন্ধুরা, আজকে ঘুরতে আসলাম। দেখুন আমার সাইকেল। এটা হচ্ছে একটা রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে যাই। বন্ধুরা, এটা হচ্ছে ফরেস্টের এরিয়া। বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে পাবলিকে আসা যাওয়া করতে পারে, এটা বেড়া দিয়ে দিয়েছে। এটা ফরেস্টারের জায়গা। বন্ধুরা, এখান দিয়ে বন্যপ্রাণী যাতে জঙ্গল থেকে বাইরে না আসতে পারে তার জন্য এই জালটা দেওয়া হয়েছে, বেড়াটা দেওয়া হয়েছে। সে কারণে অনেক বন্যপ্রাণী বেড়া বাইরে আসতে পারে না, জঙ্গলের মধ্যে থেকে যায়। কারণ এই বেড়া দেওয়ার ফলে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচা যায়। বন্ধুরা, কারণ এখান দিয়ে অনেক পশু এসে আমাদের গ্রামে অনেক ক্ষয়ক্ষতি করে যায়। সেই জন্য এই বেড়াটা দেওয়া হয়েছে। এই বেড়াটা শেষ হবে না বন্ধুরা, কারণ এটা পুরো জঙ্গলটা ঘিরে দেওয়া হয়েছে। দেখুন, এগুলা আপনারা মনে হচ্ছে জানেন, এগুলো কাজু বাদাম, যার থেকে বাদাম আসে। দেখুন বন্ধুরা, আপনাদের দেখার জন্য কোনো কিছু নেই, থাকলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, কিছু নেই, শুধু এই জায়গাটা দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম। কারণ বন্ধুরা দেখুন, প্রথমে একটা বেড়া দিয়ে হয়েছিল, সেটা পশু, বড় বড় পশু ছিল, তারা ভেঙে ফেলেছে। তারপর আর একটা নতুন দেওয়া হলো। দেখুন, নতুন বসিয়েছে ওটা। কারণ অনেক জীবজন্তু থাকে, তো সেই জন্য এই বেড়াগুলো দিয়ে রাখা যায় না, তারা ভেঙে ফেলে ওদেরকে, উপর দিয়ে লাফ দিয়ে চলে আসে। আপনাদেরকে দেখাবো আমি কি কি জীবজন্তু পাওয়া যায় আমাদের এখানে, দেখা যায় যেগুলা এ তার উপর দিয়ে লাফ দিয়ে চলে আসে। এখানে বন্ধুরা বাইসন দেখতে পাওয়া যায়, যেগুলা এ তার উপর দিয়ে লাফ দিয়ে চলে আসে। সেই জন্য এখানে দুখানা তার বসানো হয়েছে। দেখুন, একটা তার আগে ছিল, সেটা ভেঙে ফেলেছে। দেখুন, এইমাত্র নতুন বসিয়েছে এগুলাকে। খুব শক্ত হয়ে থাকে, কিন্তু জীবজন্তুরা ভেঙে ফেলে। আমি এখন যে বলেছিলাম বাইসনের পাগুলো এত বড় হয়ে থাকে বন্ধুরা। দেখুন, বিশাল বড় হয়ে থাকে, এত বড় হয়ে থাকে যে এই জালের উপর দিয়ে লাফ দিয়ে চলে আসে। তার এটা দেওয়া হয়েছে যাতে কাজু বাদাম নিয়ে এখান দিয়ে আসা যাওয়া করতে পারে, সেই জন্য এটা দেওয়া হয়েছে। দেখুন, ওটা যে জীবজন্তু আসা যাওয়া করতে পারে না, সেই জন্য এটা মানুষের জন্য লাগিয়েছে। এটা দিয়ে মানুষের অনেক সুবিধা হয়ে থাকে। দেখুন, অনেকে আবার কি করেছে, কাজু বাদাম গাছ কেটে রাবার গাছ লাগিয়ে দিয়েছে, আবার অনেকে সুপারি গাছ লাগিয়ে দিয়েছে। দেখুন, এখানে একটা গড়ও তুলে নিয়েছে। এখানে এই গড়টার মধ্যে মানুষও থাকে। আর বন্ধুরা, এদিক দিয়ে যেটা দেখছেন ওটা হচ্ছে জমি, যেখানে চাষবাস করা হয়। এখন নেই, কয়েক মাস আগে চাষবাস করেছিল, এখন নেই, আবার 1 বছর পরে করবে। চলুন বন্ধুরা, আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমাদের গ্রামটা কীরকম দেখতে। দেখুন বন্ধুরা, এই বেড়াটা অনেক অনেক জায়গায় ঘিরে রয়েছে, আপনাদেরকে পুরো ভিডিও দেখাতে পারবো না। দেখুন, অনেক বন্যপ্রাণী থাকে এই জঙ্গলের মধ্যে, অনেক ধরনের গাছ দেখা যায়। আপনাদেরকে পশু পাখি দেখলে, জীবজন্তু দেখলে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখনই দেখতে পেলাম কি একটা বানর তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। দেখুন কি অদ্ভুত।
আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি। দেখুন বন্ধুরা, তার মাটা দেখছে তার বাচ্চাটা দুধ খাচ্ছে, তার মারা দেখছে কি কোন কিছু আসছে কি তাদের দেখে, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে দেখছি বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। কারণ আমাকে যদি বানরটা দেখে যায় তাহলে বানরটা তার বাচ্চাটাকে নিয়ে এখান থেকে সরে দূরে চলে যাবে, গাছের উপর উঠে যাবে। দেখুন তার বাচ্চাটা একটু দুধ খায়, তারপর খেলাধুলা করে, তারপর আবার তার মার কাছে চলে আসে বন্ধুরা। দেখুন বন্ধুরা কি অদ্ভুত, মাটা সব দিকে লক্ষ্য রাখছে। দেখুন তার বাচ্চাটা খেলাধুলা করছে আর দুধ পান করছে। দেখুন বাচ্চাটা কি সুন্দর দেখতে বন্ধুরা। এরকম অনেক পশু পাখি দেখা যায় বন্ধুরা। এখন শুধু বানরে দেখতে পেলাম, আর যদি কোনো কিছু দেখতে পাই তাহলে দেখাবো আপনাদেরকে। কারণ এখন আমাদের দিকে পশু পাখি এখন কম দেখা যাবে, কারণ আগে সবাই চাষবাস করতো, সেই জন্য অনেক পশু পাখি আসতো, সেই জন্য এখন চাষবাস করে না, সেই জন্য এখন আর এখানে পশু পাখি কমই থাকে। যেদিকে চাষবাস করা হয় সেদিকে চলে গেল। দেখুন আরেকটা বানর এলো, মনে হচ্ছে তার ভাই হবে। দেখুন দেখুন তার ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছে। কি অদ্ভুত, বানরটা কিন্তু এখন আমাকে দেখতে পারছে না, কারণ দেখলে তারাই খেলাধুলা না করে আমার থেকে দূরে চলে যেত। দেখুন বন্ধুরা এই বানরটা কি যেন খাচ্ছে। দেখুন তার মা আসলো আবার। বন্ধুরা ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে শুধু দেখানোর জন্য। আমাদের এখানে এরকম বানরও পাওয়া যায়। দেখুন ওদের পিছনের অংশগুলো লাল হয়ে থাকে, এরকম বানর খুব কমই দেখা যায়। এরকম বানরগুলোকে আমাদের দিকে মুলি বান্দর বলে থাকি, কিন্তু আপনাদের দিকে কি বলে থাকি সেটা আমি জানি না, কিন্তু আমাদের দিকে ওদেরকে মুলি বান্দর বলে থাকে। দেখুন একজনের শরীর থেকে আরেকজনের শরীর উকুন খাচ্ছে। দেখুন তার শরীর থেকে উকুনগুলা খুঁজে খুঁজে বের করে খাচ্ছে। দেখুন তারা একজন আরেকজনকে উকুন বেছে বেছে খায়। দেখুন তারা উকুন নিয়ে তাদের মুখে নিয়ে নেয়। দেখুন আর ছোট বাচ্চারা খেলছে, কিন্তু তার মা লক্ষ্য রাখছে যে কোনো কিছু আসছে কি না, দেখলেই তার মাকে নিয়ে চলে যাবে ওখান থেকে। দেখুন ছোট বাচ্চারা কি খেলাধুলা করছে, কখনো এদিকে যায় কখনো। দেখুন বন্ধুরা এখানে একটা গড় ছিল, গড়টা পশু পাখি জীবজন্তু এসে ভেঙে ফেলেছে। আমি তো বলেছিলাম প্রথমে এখানে বড় বড় জীবজন্তু থাকে, তারা এই গড়টাকে ভেঙে ফেলেছে, সেই জন্য এখানে আর কেউ থাকে না। দেখুন বন্ধুরা কীভাবে ভাঙছে ওটাকে। দেখুন বন্ধুরা অনেকে কি করেছে, এই কাঁচু বাদাম গাছ কেটে রাবার গাছও লাগিয়ে দিয়েছে। দেখুন এখনো বড় হয়নি, কিন্তু বড় হতে হতে কী হবে, অনেক জীবজন্তু এসে ওদেরকে নষ্ট করে দেবে, তার মধ্যে থেকে অর্ধেকও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। দেখুন এখানে বন্ধুরা আগে চাষবাস করেছে, দেখুন এখন আর চাষবাস করে না, আবার 1 বছর পরে চাষবাস করবে। দেখুন এখন গরুদের জন্য এটা একটা খাওয়ার জায়গা। দেখুন দেখুন বন্ধুরা এখানে আগে চাষবাস করা হতো, এখন আর করে না, কারণ 1 বছর পরে করতে হবে ওটাকে। কারণ এখানে সবাই মিলে চাষবাস করতে হয়, যদি কেউ নিজে চাষবাস করতে আসে একলা যদি করতে চায় তাহলে পারবে না, কারণ জীবজন্তু সবগুলো ফসল নষ্ট করে দেবে, সেই জন্য একলা কেউই চাষবাস করে না এখানে। দেখুন বন্ধুরা